আমরা কি বলছি জ্যামিতি দুটো শব্দ আছে, জ্যা একটা আর একটা মিতি। এই দুটো শব্দেরই দুটো মানে আছে। সেই মানেগুলো আমাদের জ্যা মানে হচ্ছে ভূমি বা পৃথিবী, জ্যা মানে হচ্ছে ভূমি বা পৃথিবী, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি হলো কি? জ্যামিতি হলো এক ধরনের পরিমাপ। এবার আমরা দেখব কি কি পরিমাপ বলবো। তখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জ্যামিতি কি জন্য আমরা ব্যবহার করছি। পরিষ্কারের নাম থেকেই স্পষ্ট যে এটা পরিমাপ করার জন্য, ভূমির পরিমাপের জন্যই জ্যামিতি ব্যবহার করা হয়। তাহলে ভূমির উপরে যে জিনিসপত্র আছে সেগুলোও আমরা পরিমাপ করতে পারবো। সেগুলো বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বস্তু আছে, সেগুলো আমরা পরিমাপ করতে পারি। এই ঘরটা কতটা লম্বা আমরা পরিমাপ করতে পারি, এই ছাদটা কতটুকু সেটা আমরা পরিমাপ করতে পারি। এগুলো সবই জ্যামিতির অংশ। জ্যামিতি বিভিন্ন বস্তুকে বিভিন্ন ধরনের নাম দিয়েছে। যেগুলোকে মাপা যায় এরকম জিনিসগুলোকে নাম দিয়েছে ঘন বস্তু। তাহলে আমরা কি বললাম? আমরা যেগুলো বস্তুগুলো দেখি, যাদেরকে পরিমাপ করতে পারি, তাদেরকে আমরা ঘন বস্তু বলছি। এই ঘন বস্তু, কিছু কিছু ঘন বস্তু আছে সুন্দর, তারা সমান পিঠওয়ালা। যেমন একটা বাক্স ধরতে পারো, একটা আলমারি ধরতে পারো, একটা ডাস্টার, একটা বোর্ড, এগুলো কত সুন্দর সমান একটা একটা আকার আছে। আবার কিছু কিছু আছে যাদের উপরিভাগ সব এবড়ো খেবড়ো। তুমি একটা জমির কথা বলো, একটা তুমি টিনের উপরেরটা বলো বা অ্যাসবেস্টসের উপরে বলো, এবড়ো খেবড়ো। একটা ভাঙা ইটটা একদম সুন্দর চার চৌকো, বেশ সুন্দর দেখতে, কিন্তু ইটটা যদি ভেঙে দেওয়া হয় তখন দেখবে একটা ভাঙা অংশটা কি হলো, এবড়ো খেবড়ো হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘনবস্তু কখনো কি হতে পারে, সমান হতে পারে, আবার কখনো কি হতে পারে, অসমান হতে পারে, বিভিন্ন রকমের উঁচু নিচু হতে পারে। এই ঘনবস্তুগুলোকে দু রকমের নাম দেওয়া হয়েছে, সুষম ঘনবস্তু আর বিষম ঘনবস্তু। সমান পিঠওয়ালা আর কিছু এবড়ো খেবড়ো পিঠওয়ালা, এই দু রকমের ভাগ রয়েছে। এবার এইখান থেকে আমরা দেখতে গেলে কিছু কিছু জিনিস পাবো, সেগুলো নিয়েই তোমাদের বইতে আলোচনা করা হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিন্দুকে আমরা মেপে নিয়ে আসতে পারবো না। বিন্দুর না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা, এগুলোর কিছুই নেই। এই যে তিনটে মাত্রা হয়, তিনটে মাত্রার একটা মাত্রাও এর নেই। শুধুমাত্র কি আছে? অবস্থান আছে। বিন্দুর কি আছে? শুধুমাত্র একটা অবস্থান আছে। এই দেখো আমরা একটা বিন্দু এঁকেছিলাম, এই সেই বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা না তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু মাপতে পারবে না। একটা দাগ কেটেছি, এই যে সোজা করে বেড়ে যাচ্ছে একটা দাগ, এর নাম হচ্ছে রেখা। রেখার উচ্চতা আছে? নেই। এর প্রস্থ আছে? নেই। এর কি আছে? শুধু দৈর্ঘ্য আছে। এইটা রেখার জন্য শুধু এই জিনিসটা আছে, দৈর্ঘ্য আছে, তার প্রস্থও নেই, উচ্চতাও নেই। রেখার কি আছে? দৈর্ঘ্য আছে, এবং রেখা দুই দিকেই বেড়ে যেতে পারে, সামনের দিকে যেতে পারে, এদিকেও বেড়ে যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে রেখা। রেখা কয় প্রকার? রেখা হচ্ছে দুই প্রকার, ওরা দুই রকমের রেখা। একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। সরল রেখা কি? যে রেখা কোনো দিক পরিবর্তন করে না এবং একদিকেই বেড়ে যেতে পারে বা প্রসারিত হতে পারে, তাকে সরল রেখা বলা হয়।